ধর্মনগরের উত্তর জেলা বিজেপি অফিসে কালো দিবস পালিত হলো 25শে জুন অর্থাৎ মঙ্গলবার। উত্তর জেলা সদর ধর্মনগরে পালিত হলো কালো দিবস। অনুষ্ঠানটি হয় বিজেপির জেলা কার্যালয়ে। এক সভার পথ সাংবাদিকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, গোমতী জেলা থেকে আগত প্রদেশ বিজেপির সম্পাদক রতন ঘোষ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস এবং উত্তর জেলা বিজেপি দলের সভাপতি কাজল দাস। এই সাংবাদিক সম্মেলনে মূলত বক্তব্য রাখেন বিশ্ববন্ধু সেন। তিনি 1975 সাল থেকে 1977 সাল পর্যন্ত যে ইমার্জেন্সি পিরিয়ড অতিবাহিত হয়েছে তাকে কালো দিবস বলে গণনা করেন। আজকের দিনে অর্থাৎ 25শে জুন ভারতবর্ষের ইতিহাসে একটি কালো দিবস হিসাবে গৃহীত, কারণ 1975 সালের 12ই জুন কোর্টে রায় দিয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী নির্বাচনে অসঙ্গতির কারণে 6 বছর কোনো ধরনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ। তখন লেখক, কবি, দেশপ্রেমী যারাই দেশের জন্য কথা বলেছে তাদেরকে MIS অনুযায়ী জেলে বন্ধ করা হয়েছে। CPM এবং কংগ্রেসের কেউ বন্দী হয়নি। তখনকার পশ্চিমবঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়। ওনার বাড়িতে জ্যোতি বসু আশ্রয় নিয়ে নিশ্চিন্তে জীবনযাপন করেছিলেন। পূর্ব থেকে ওই কংগ্রেস এবং CPM এর একটি যোগ সাজেশ পরিলক্ষিত হয়। জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে এই আন্দোলন গড়ে উঠেছিল। সেই সময় জর্জ ফার্নান্ডেজের নেতৃত্বে সারা ভারত রেল ধর্মঘট চলে। প্রায় 26 মাস এই ইমার্জেন্সি জারি ছিল। মানবাধিকার তখন সম্পূর্ণরূপে লাঞ্ছিত হয়েছিল। কিশোর কুমারের গান বন্ধ করে দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের গান এবং যেসব কবিতা দেশভক্তিমূলক সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল। মানুষের মধ্যে ঔষধ এবং খাদ্য সংকট চলছিল। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর পুনরায় দ্বিতীয়বারের জন্য স্বাধীনতা হরণ করা হয়েছিল। বিভিন্ন স্তরের মানুষকে কোনো ধরনের কারণ ছাড়াই শাসক দলের ইঙ্গিতে গ্রেফতার করে রাখা হয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতবর্ষের ইতিহাসে যেন এই দিন আর কখনো না আসে। মানুষকে মানুষের অধিকার দিতে তিনি বদ্ধপরিকর। তাই কংগ্রেস দলকে পুনরায় ক্ষমতায় এনে ভারতবর্ষের ইতিহাসের পুনরাবৃত্তি যাতে মানুষের দেখতে না হয়, তার জন্য সমগ্র জাতির প্রতি তিনি আশা ব্যক্ত করেছেন। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, অধিকার বার্তা। মন্ডল থেকে বিক্ষোভ করেছি অফিসিয়াল এই জরুরি অবস্থার কালো দিনগুলোকে উল্লেখ করে যে আইন তৈরি হয়েছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। আজকে সারা দিকে প্রতিবাদ জানাচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, গণতন্ত্র প্রেমী মানুষ, যারা সংবিধানের মর্যাদা দেয়, যারা মনে করে গণতন্ত্র হচ্ছে কি আমাদের দেশের মূল চালিকা শক্তি, সকলে মিলে সারা দেশে আজকে প্রতিবাদ হচ্ছে। এবং আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের জীবদ্দশায় সহ এই ভারতবর্ষে যেন কংগ্রেসের মতো কোনো রাজনৈতিক দল এসে যেন কোনো ইমার্জেন্সি কিংবা জরুরি অবস্থা লাগু না করতে পারে, সেটাই আমাদের দৃষ্টিপাত, সেটাই আমাদের নজর। ধন্যবাদ। ভারতীয় জনতা পার্টি উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত 6টা মণ্ডলে আমাদের ভারতবর্ষে 1975 সাল থেকে 77 সাল পর্যন্ত যে ইমার্জেন্সি পিরিয়ড ছিল, সেই ইমার্জেন্সি পিরিয়ডটা এই 25 তারিখ জুন আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী লাগু করেছিলেন। আমরা জেলার তরফ থেকে একটা হল সভা করেছি। এবার আপনাদের যারা আমাদের